যখন তুমি এই ভিডিওটা দেখতেছো ঠিক এই মুহূর্তে একজন ছেলে তার স্বপ্নের কোম্পানি গড়ার জন্য কম্পিউটারের সামনে বসে আছে। একজন ফুটবলার মাঠে অন্য সবাই চলে যাওয়ার পরও একা একা প্র্যাকটিস করে যাচ্ছে। একজন ফ্রিল্যান্সার তার প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য রাত জেগে কাজ করছে। একজন প্রোগ্রামার এমন একটা সফটওয়্যার বানাচ্ছে যেটা হয়তো একদিন কোটি কোটি মানুষ ইউজ করবে। আর ঠিক একই সময় হাজার হাজার মানুষ রিল স্ক্রল করতেছে, ইউটিউবে একটা বেহুদা ভিডিও দেখে সময় নষ্ট করতেছে, বিছানায় শুয়ে নেটফ্লিক্সের আরেকটা সিরিজ শেষ করতেছে, আর নিজের কাছে একটা মিথ্যা প্রমিস করতেছে যে কালকে থেকে আমি বদলে যাব, কালকে থেকে আমি ভালো মতো পড়াশোনা শুরু করব, কালকে থেকেই খেলা হবে। এখন কথা হচ্ছে আজকে সারাদিন তুমি কি কি করলে একটু চিন্তা করে দেখো তো। একটা কাগজ আর একটা কলম নাও, তারপর সকাল থেকে এখন পর্যন্ত কি কি করছো তুমি সব লিখে ফেলো। আমরা বলি যে পড়াশোনা করতে করতেই তো মারা যাচ্ছি ভাই, নতুন একটা স্কিল আমি কখন শিখবো, বিজনেস করব কিভাবে, সময় তো পাই না। শুনো বস, তোমার হাতে ঠিকই সময় আছে। তোমার বয়সী অনেকেই ফ্রিল্যান্সিং করতেছে, অনেকে 2-3টা বিজনেস রান করতেছে, অনেকের নিজের এজেন্সি আছে। সমস্যাটা সময়ের না বস, সমস্যাটা হইলো তুমি এখনো টাইম ম্যানেজ করতে শিখোনি। তাই আজকের ক্লাসে আমি তোমাকে সেরা কিছু টাইম ম্যানেজমেন্ট প্রিন্সিপাল শিখাবো ইনশাআল্লাহ, যেগুলো ফলো করলে তুমি খুব কম সময়ে আগের চেয়ে অনেক বেশি রেজাল্ট বের করে আনতে পারবে ইনশাআল্লাহ। এটা আমাদের টাইম ম্যানেজমেন্ট এন্ড ডিসিপ্লিন মডিউলের প্রথম ক্লাস। বাকি ক্লাসগুলো তুমি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিংক আর ডিটেইলস আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে বস। আসসালামু আলাইকুম বস, কি অবস্থা তোমাদের, কেমন আছো? আমি তোমাকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে তুমি পর্ন এডিকশন থেকে কমপ্লিটলি বের হয়ে আসছো। এখন আমাদের টার্গেট হচ্ছে নিজেদের জীবনটাকে সুন্দর করে গুছানো। আমাদের টার্গেট হচ্ছে আবার ট্র্যাকে ফিরে আসা। আমাদের টার্গেট হচ্ছে প্রোডাক্টিভ কিছু কাজ করে আমরা যেন ইনকাম জেনারেট করতে পারি ইনশাআল্লাহ। দেখো বস, আমাদের একটা বিরাট বড় সমস্যা আছে। দেখো তো তুমি রিলেট করতে পারো কিনা। তুমি 30 মিনিট ধরে বই খুলে বসে আছো কিন্তু তোমার একটা লাইনও পড়া হইতেছে না। তারপরে ধরো যে তুমি ল্যাপটপটা খুলছো একটা কাজ করার জন্য, কিন্তু সেই কাজ না করে তুমি ইউটিউবে ঢুকে বসে আছো। এখানে মেইন সমস্যা হইলো তোমার ব্রেইন অ্যাকশন মুডে ঢুকতেই পারতেছে না। তার মানে আমরা একটা কাজ ঠিকই করতে চাচ্ছি কিন্তু নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়ে সেই কাজটা আর করা হয়ে উঠতেছে না। আর এইদিকে আমরা ভাবতেছি যে একটু পরে শুরু করব, কালকে থেকে শুরু করব, নেক্সট উইক থেকে শুরু করব। এইভাবে কতগুলা বছর চলে গেল রে। এখন ঝামেলাটা হচ্ছে বস দা এক্সিকিউশন গ্যাপ। চিন্তা করো তো, তোমার অনেক বড় স্বপ্ন আছে যে ভাইয়া আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, ভাইয়া আমি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি, ফিউচারে আমি একটা এজেন্সি দিতে চাই, এই জন্য আমি একটা প্রপার প্ল্যানও সাজায় ফেলছি, কিন্তু এর পরের স্টেপে আর আমার যাওয়া হইতেছে না, অর্থাৎ আমি কোনো অ্যাকশন নিচ্ছি না। এখন একটু চিন্তা করো বস, তোমার এই অ্যাকশনের উপরেই কিন্তু তোমার রেজাল্টটা ডিপেন্ড করতেছে। তোমার অনেক বড় ড্রিম থাকতে পারে, তোমার অনেক ভালো প্ল্যান থাকতে পারে। দেখো বস, তুমি অনেক নলেজেবল হইতে পারো, তুমি 100টা বই পড়ে শেষ করে দিছো, অনেক কিছু জানো তুমি, কিন্তু সেই নলেজগুলো তুমি তোমার ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করতে পারতেছো না, তাইলে তো কোনো লাভ হইলো না। তার মানে আমি জানি অনেক কিছু কিন্তু সেগুলো মানি না। আমি অনেক বইয়ে পড়ছি যে সকালে 5টার দিকে ঘুম থেকে উঠতে হবে, কিন্তু আমি উঠি দুপুর 12টায়, তাইলে এই নলেজের তো কোনো দাম থাকলো না। এরপরে আমি ধরলাম যে তুমি অনেক বেশি মোটিভেটেড, তোমার রক্তে পুরো টেস্টোস্টেরন দৌড়াইতেছে, কিন্তু ওই যে মোটিভেশনের কোনো দাম নাই। তোমাকে প্রপারলি কাজ করতে হবে, তোমাকে একটা অ্যাকশন নিতে হবে, দ্যাটস ইট। এরপরে বললাম যে ভাইয়া আমি খুব ভালো প্ল্যান করতে পারি, অনেক দিন থেকে একটা বিজনেস নিয়ে প্ল্যান করতেছি, বহুত নলেজ আমার এই নিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি কাজটা শুরু করতেছি না। কেন জানি মনে হচ্ছে যে আর একটু পরে যায় শুরু করব। তাহলে তো কোনো লাভ হইলো না বস। এখন কথা হচ্ছে কোনো একটা কাজ শুরু করা কেন আমাদের কাছে এত কঠিন মনে হয়। মেইন ঝামেলাটা আসলে কোথায়? আমাদের ব্রেইন তৈরি হয়েছে এনার্জি বাঁচানোর জন্য। তার মানে আমাদের ব্রেইন কঠিন কোনো কাজ করতে চায় না, আমাদের ব্রেইন চায় কমফোর্ট, আমাদের ব্রেইন চায় সহজ কাজ করতে, আমাদের ব্রেইন চায় ইনস্ট্যান্ট রিওয়ার্ড, আমাদের ব্রেইন চায় কম এনার্জি দিয়ে কোনো একটা কাজ করে ফেলতে। এই জন্য ইনস্টাগ্রাম স্ক্রল করা বা ইউটিউবে একটা ভিডিও দেখা, গেমিং করা, নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখা, এগুলো আমাদের কাছে খুব ইজি লাগে, কারণ কোনো এফোর্ট দেওয়া লাগতেছে না। তো বিনা এফোর্টে আমরা মারাত্মক লেভেলের ডোপামিন হিট পাই যাইতেছি, যেটা আমাদের ব্রেইনের খুব পছন্দ হচ্ছে। সেম জায়গায় আমি যদি তোমাকে বলি যে 1 ঘন্টা বসে একটু পড়াশোনা করো, আজকে একটু জিমে যাও, ওয়ার্কআউট করে আসো, তখন কিন্তু তোমার ভালো লাগবে না, কারণ এই কাজগুলো তো সহজ না। এই কাজগুলোর থ্রুতে একটা ডোপামিন পাইতে হলে তোমাকে মারাত্মক লেভেলে এফোর্ট দিতে হবে, আর আমাদের ব্রেন কোনো এফোর্টই দিতে চায় না। সে ভাবতেছে যে আচ্ছা শুয়ে বসে রিল স্ক্রল করেই তো আমি ডোপামিন পাচ্ছি, ডোপামিন আমার কাছে রিওয়ার্ড, তো কি জন্য আমি অনেক কাজ কাম করে ওই রিওয়ার্ডটা নিতে যাব ভাই? দরকার নাই তো। এই হইতেছে মেইন ঝামেলা বস। এইখানে বলা হয়েছে যে আমাদের ব্রেন কিন্তু অলস না, আমাদের ব্রেন শুধু এনার্জি সেভ করতে চায়। আচ্ছা তোমরা কি আজকের এই পিডিএফটা নিতে চাও? তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও বস, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্টে দিয়ে দিব, সেইখানে এই পিডিএফটা আপলোড করে দেব ইনশাআল্লাহ। এখন আমি কথা বলবো দা অ্যাক্টিভেশন ব্যারিয়ার নিয়ে, অর্থাৎ একটা কাজ শুরু করতেই তো সবচেয়ে বেশি ঝামেলা লাগে আমাদেরকে। একটা
কাজ শুরু করাই আমাদের কাছে সব থেকে কঠিন। আমি শুয়ে সুন্দর মতো ফোন স্ক্রল করতেছি, কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এখন আমি যে বিছানা থেকে উঠে টেবিলে বসবো, এইটাই হইতেছে সব থেকে কঠিন পার্ট। কাজটা হয়তো আমি করে ফেলবো, কিন্তু এই যে আমি বিছানা থেকে উঠতেই পারতেছি না। এখন আমরা কথা বলবো বস নিউটনের প্রথম ল নিয়ে। নিউটন বস কি বলছিল বলতো? যেই বস্তুটা স্থির আছে ওই সারা জীবন স্থিরই থাকতে চায়, আর যেই বস্তুটা গতিশীল আছে সে গতিশীলই থাকতে চায়। তার মানে যেই পোলাটার বিছানায় শুয়ে থাকা অভ্যাস, ওই বিছানায় শুয়ে থাকতে চাবে। আবার যে একবার বইটা হাতে নিয়ে পড়া শুরু করছে, ওই কিন্তু একটা ফ্লোতেই পড়া শেষ করে ফেলবে। আবার ধরো আমার জিমে যাইতে একদম মন চাইতেছে না, কিন্তু কোনোভাবে রেডি হয়ে আমি জিমে ঢুকে গেছি, তাহলে কিন্তু আমি ওয়ার্কআউটটা শেষ করেই বাসায় আসবো। তার মানে বস এই যে একটা মোমেন্টাম, এই মোমেন্টামটাই কিন্তু তোমার লাইফে একটা ডিসিপ্লিন ক্রিয়েট করে। তোমাকে জাস্ট শুরু করতে হবে। এখন একটা মারাত্মক কথা বলি বস, তোমার ব্রেইনটাকে না সবসময় ফাঁকা রাখার ট্রাই করবা, ব্রেইনটাকে একটু ক্লিন রাখবা। তোমার মাথায় চলতেছে ওভার থিঙ্কিং, 100টা টেনশন নিয়ে তুমি ঘুরতেছো, তাহলে কিন্তু কোনো কাজই তুমি মনোযোগ দিয়ে করতে পারবে না। প্রতিদিন সকালে উঠে তুমি ভাবতেছো যে কি করব, কখন করব, কোথা থেকে শুরু করব, আজকে না কালকে করব, এইসব ফালতু জিনিসই তোমার মাথায় ঘুরতে আছে, কিন্তু কাজ শুরু করা হচ্ছে না। এই যে তুমি এইসব বিষয়ে চিন্তা করতেছো, এর কারণে কিন্তু তোমার মস্তিষ্কের শক্তি কমে যাইতেছে, আর রেজাল্ট কি হচ্ছে? ওই কাজটা করার কোনো ইচ্ছাই আর তোমার থাকে না। স্টিভ জবস কি করতো জানো? সে প্রতিদিন প্রায় একই ধরনের পোশাক পরতো, কারণ প্রতিদিন সকালে উঠে তার এইটা চিন্তা করা লাগতেছে না যে আসলে কোন ড্রেসটা আমার আজকে পরা উচিত। ডিফল্ট ভাবেই সে একই রকমের ড্রেস পরে। তুমি অনেক সাকসেসফুল মানুষকে দেখবে একদম সিম্পল পোশাক পরে, কোনো জাঁকজমক নাই। তারপরে যারা আর্মিতে আছে তারা কিন্তু একটা প্রপার রুটিন ফলো করে, একদম ফিক্সড একটা রুটিন। এখন রুটিনের সুবিধা কি ভাইয়া? আমি অলরেডি যখন একটা রুটিন ফলো করতেছি, আমি জানি যে কোন কাজটার পরে আমার কোন কাজটা করতে হবে। এরপরে বলা হয়েছে অলিম্পিক অ্যাথলেট যারা আছে না, ওরাও একটা নির্দিষ্ট ট্রেনিং রুটিন ফলো করে, অর্থাৎ কোন দিন কত সময় ট্রেনিং করবে এগুলা ফিক্স করা থাকে। তার মানে তুমি যখন একটা স্পেসিফিক রুটিন ফলো করবা, তখন কিন্তু ডিফল্ট ভাবেই তোমাকে কম সিদ্ধান্ত নিতে হবে, তোমার ব্রেইন একটু শান্তি পাবে, আর তুমি একটা কাজে বেশি ফোকাস ধরে রাখতে পারবা। এই ব্যাপারটা ফলো করা কিন্তু একদম সিম্পল বস। রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি জাস্ট একটা পেজে লিখে ফেলবা যে কালকে সারাদিনে তুমি কি কি করতে চাও। এইটা হবে তোমার কালকের এক্সিকিউশন প্ল্যান। প্রত্যেকটা কাজ লিখার পরে সেই কাগজটা টেবিলের সামনে আটকায় দাও। সো সকালে যখন তুমি ঘুম থেকে উঠবা, তখন তোমার সামনে অলরেডি একটা ডুয়েবল অ্যাকশনের লিস্ট থাকবে, তোমাকে জাস্ট ওটা ফলো করতে হবে। এই তো। এরপরে বস মারাত্মক একটা ল নিয়ে কথা বলবো, সেটা হইতেছে পার্কিনসন্স ল। এই ল অনুযায়ী একটা কাজ করার জন্য তুমি যত বেশি সময় পাবে, ওই কাজটা করতে তুমি তত দেরি করবে। ধরো আমি তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, আমি তোমাকে বললাম যে তোমার হাতে 7 দিন সময় আছে, তুমি কিন্তু ওই অ্যাসাইনমেন্টটা 7ম দিনেই শুরু করবে। আবার ধরো তোমার 1 মাস পরে পরীক্ষা, তুমি সারা মাস কিছু পড়তেছো না, তোমার আসল পড়া হবে কিন্তু পরীক্ষার আগের রাতেই। এই জন্য আমাদের এক্সাক্ট একটা গোল সেট করা খুবই ইম্পর্টেন্ট। ধরো আমি পড়তে বসতেছি, আমি বেশি না 30 মিনিট পড়বো। এখন এই 30 মিনিটে এক্সাক্ট আমি কি কি পড়তে চাই সেটা আমার জানা থাকা লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে বস, এই 30 মিনিটের মধ্যে অন্য কোনো কাজ আর আমি করতে পারবো না। আমি আমার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি আগে যখন ইউটিউবের স্ক্রিপ্ট লিখতাম না, অনেক সময় লাগে যাইতো, 2-3 দিন ধরে একটা স্ক্রিপ্ট লিখতেছি, কিন্তু পরে আমার মনে হইলো যে আমার এক্সাক্ট একটা টাইমের মধ্যে স্ক্রিপ্ট লেখার প্র্যাকটিস করতে হবে। সো আমি কি করলাম, কাজটাকে একটু ডিভাইড করে নিলাম, যে ধরো প্রথমে 2 ঘন্টা আমি রিসার্চ করব, তারপরের 2 ঘন্টা আমি ভিডিওর স্ট্রাকচারটা রেডি করব, আর শেষের 2 ঘন্টায় আমি এক্সাক্ট স্ক্রিপ্টটা লিখবো। এইভাবে তুমি যেই কাজগুলো করতে চাও না, সেগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসো। এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করবো ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে বস অ্যাকশন মোমেন্টাম, মারাত্মক একটা ব্যাপার। তুমি কি কখনো ডোমিনো দেখছো? অনেকগুলা কার্ড যে পরপর সাজানো থাকে। এখন একটু চিন্তা করো তো, আমি একটা কার্ড যদি ফেলে দেই, তাহলে কিন্তু পরপর সব কার্ডগুলো পড়ে যাবে। এটা একটা মারাত্মক মেসেজ বস। আচ্ছা আমি চিন্তা করতেছি 1 ঘন্টা জিম করা লাগবে, অনেক প্যারা, কিন্তু তুমি জাস্ট রেডি হয়ে একটু জিমে যাও, তুমি জাস্ট একটা পুশ আপ দিয়ে তোমার ওয়ার্কআউট সেশন শুরু করো, দেখবে যে ফ্লোতেই তোমার পুরো ওয়ার্কআউট শেষ হয়ে গেছে। আবার ধরো যে ভাইয়া পড়তে মনতেছে না, সো তুমি জাস্ট বইটা খুলে একটা পৃষ্ঠা পড়ো, অটোমেটিক তোমার মধ্যে একটা পড়াশোনা করার আগ্রহ তৈরি হয়ে যাবে। আমি বিছানায় শুয়ে আছি, কোনো কাজ করতে মনতেছে না, জাস্ট উঠে টেবিলে বসে একটু ল্যাপটপটা খুলো, কাজ শুরু হয়ে যাবে। এখন আমি তোমাকে 5টা স্টেপ বলবো বস, যেগুলো ফলো করলে তুমি টাইম ম্যানেজমেন্টের বস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে বলা হয়েছে রিমুভ এভরি ব্যারিয়ার, অর্থাৎ সব ঝামেলা সরাই ফেলতে হবে জীবন থেকে। তুমি একটু চিন্তা করে দেখো তো, কোন জিনিসটা তোমাকে কাজ করতে বাধা দিচ্ছে? হইতে পারে তোমার ফোন, আমি বারবার ফোনের নোটিফিকেশন চেক করি, এটা আমার জন্য একটা সমস্যা। অথবা হইতে পারে তোমার পড়ার টেবিলটাই অগোছালো, ওই টেবিলের সামনে তোমাকে বসতে মনতেছে না। আবার হইতে পারে তুমি বই অন্য রুমে রাখে আসছো, এখন যে যাই বইটা একটু আনবা, এটাই তোমার ভালো লাগতেছে না। আবার হইতে পারে আমি কাজ করতে যাচ্ছি কিন্তু আমার ল্যাপটপের চার্জ শেষ, অথবা আমি ল্যাপটপে 100টা ব্রাউজার খুলে রাখছি, যেটা আমার জন্য একটা ডিস্ট্রাকশনের কারণ হয়ে গেছে। তো প্রথমে বলা হয়েছে যে তুমি একটা কাজ শুরু করার আগে তোমার এনভায়রনমেন্টটা সাজায় নিবা, যেই জিনিসগুলা তোমার লাগবে, যেই জিনিসগুলা তোমার নেসেসারি, শুধুমাত্র ওই জিনিসগুলা নিয়ে তুমি বসবা। টেবিলে কখনো আজাইরা জিনিসপাতি রাখবা না। আমি পড়তে বসবো, আমার একটা বই লাগবে, আমার একটা খাতা লাগবে, ক্যালকুলেটর লাগবে, দ্যাটস অল। ফোন, ল্যাপটপ, হাবিজাবি এত কিছু নিয়ে বসার তো দরকার
দরকার নাই। এরপরে বলা হয়েছে বস, মেক দ্য ফার্স্ট স্টেপ ইজি, অর্থাৎ প্রত্যেকটা কাজের শুরুটা যেন খুব ইজি হয়, কারণ শুরুতেই যদি তোমার প্যারা লাগে যায় তাহলে তো ওই কাজ তুমি করতে চাবা না। এই জন্য জাস্ট ছোট ছোট স্টেপ নিবা বস। কখনো এরকম চিন্তা করবা না বস যে আজকে সারাদিন পড়াশোনা করে একদম সিলেবাস শেষ করে দিব, অথবা একটা প্রজেক্টে কাজ করতেছে ওইটা আজকেই শেষ করে দিব, আজকে একদম 10 কিলোমিটার দৌড়াবো। তুমি যখন এগুলা চিন্তা করতেছো, তুমি তোমার প্রথম স্টেপটাকে অনেক কমপ্লেক্স বানায় ফেলতেছো, অনেক কঠিন বানায় ফেলতেছো। আর আমাদের ব্রেন তো কঠিন কাজ করতে চায় না। তুমি জাস্ট চিন্তা করবা যে আজকে আমি পড়াশোনা করতে যাচ্ছি, আমার প্রথম কাজ হচ্ছে শুধু বইটা খোলা। আজকে আমি একটা ভিডিও এডিট করতে যাচ্ছি, আমার প্রথম কাজ হচ্ছে ল্যাপটপটা জাস্ট অন করা। আবার আজকে আমি ডিসাইড করছি যে সকালে উঠে দৌড়াদৌড়ি করব, আমার প্রথম কাজ হচ্ছে জুতাটা পায়ে দিয়ে জাস্ট বাইরে বের হওয়া। দ্যাটস ইট। স্টেপ 3 তে বলা হয়েছে ফলো দ্য 5 মিনিট রুল। এখন কথা হচ্ছে আমি বইটা খুললাম, আমি শুধু 5 মিনিটের জন্য পড়ার চেষ্টা করব। কোনো ফোন হাতাহাতি আমি করতে পারবো না এই 5 মিনিটে। ফোন আমি দূরে ফেলে দিব, বইটা হাতে নিয়ে আমি 5 মিনিট পড়াশোনা করব। এর মাঝে আর অন্য কিছু আসতে পারে না। তুমি যখন একটা কাজের মধ্যে প্রপারলি ঢুকে যাবা, তোমার সময়ের দিকে খেয়াল থাকবে না। দেখবে যে 5 মিনিট পড়তে যায় 20 মিনিট পড়া হয়ে গেছে, 20 মিনিট পড়তে যায় 1 ঘন্টা পড়া হয়ে গেছে। আর আমরা ভাবি কি যে মোটিভেটেড ফিল করলে ভাই কাজ করা শুরু করব। আরে ভাই মোটিভেশন আসবে কই থেকে? মোটিভেশন আসবে তো কাজটা থেকে। তুমি কাজটা শুরু করো, সেই প্রসেসেই তুমি মোটিভেশন খুঁজে পাবা। তোমাকে তো ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখার পরে কাজ শুরু করা লাগবে না বস। মোটিভেশন খুঁজতে হবে নিজের জীবন থেকে, কারণ আমাদের সবার জীবন আলাদা, সবার জীবনের কাহিনী আলাদা। আমাকে আমার মতো করে আগাইতে হবে। স্টেপ 4 এ বলা হয়েছে কিল ওভার থিংকিং। আমাদের সবার একটা কমন সমস্যা কি, আরেকটু পরে করব, কালকে থেকে করব, মুড আসুক তারপরে কাজ শুরু করব। আরে ভাই কিসের এত কথা? তোমাকে কাজ করতে বলছি, তুমি এখনই করবা। এত ভংচং শোনার তো সময় নাই। যখনই তোমার মনে হবে যে একটা কাজ শুরু করা উচিত, তখনই একটা কাউন্টডাউন শুরু করে দিবে। 5 4 3 2 1 খেলা হবে। সো আমি প্রথমে অ্যাকশন নিব, এত চিন্তা করার আমার দরকার নাই। আমি ভাইব কোডিং শিখতে চাচ্ছি, এখন আমি 10 দিন ধরে খালি চিন্তা করতেছি যে কই থেকে শুরু করব, কার টিউটোরিয়াল দেখবো। আরে ভাই যে কোনো একটা র্যান্ডম টিউটোরিয়াল দেখে শুরু করো না। তোমাকে তো একদিনে এক্সপার্ট হয়ে যাইতে বলি নাই আমি। তুমি জাস্ট শুরু করো, ব্যাপারগুলো বুঝার ট্রাই করো। তারপরে লাস্ট স্টেপে বলা হয়েছে প্রোটেক্ট দ্য মোমেন্টাম। দেখো বস, কাজ করতে করতে তুমি টায়ার্ড ফিল করবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এই সময় বেশিরভাগ মানুষ কি করবে বলতো? ফোনটা হাতে নিয়ে বেহুদা রিল স্ক্রল করবে, অথবা বিছানায় যায় শুয়ে পড়বে। কিন্তু মনে রাখবে বস, জীবনে সাকসেসফুল হইতে চাইলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। জীবনে সাকসেসফুল হইতে চাইলে সবাই যেটা করতেছে সেটা ফলো করা যাবে না। তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। আমার খুব খারাপ লাগতেছে আজকে, মনটা একদম ভালো নাই, তবু আমি ল্যাপটপের সামনে বসে কাজ করতেছি। এই কাজটাই আমাকে বাকি সবার থেকে আলাদা করবে, এই কাজটাই আমাকে অনন্য করে তুলবে। আমি বলতেছি না যে জীবনে চিল করার দরকার নাই, অবশ্যই দরকার আছে, কিন্তু এইটাও মনে রাখিও যে আমরা শুধু হাসি তামাশা করতে এই দুনিয়ায় আসি নাই। যেই টাইমে তুমি আজাইরা ফোন স্ক্রল করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছো, ঠিক একই টাইমে তোমার বয়সী আরেকটা পোলা নিজের বিজনেস দাঁড় করাইতেছে, সে হার্ডওয়ার্ক করতেছে। আল্লাহ তাকে তার কষ্টের বিনিময়ে অবশ্যই দিবেন, আজকে নয়তো কালকে। তাই বস, আগামী 24 ঘন্টার জন্য একটা চ্যালেঞ্জ নিবে। অনেকদিন ধরে একটা কাজ করতে চাচ্ছ তুমি, কিন্তু শুরু করা হচ্ছে না। সেই কাজটা তুমি শুরু করবে, শেষ হবে কিনা আমি জানি না, আমি শুধু চাই তুমি সেই কাজটা শুরু করবে। অনেকদিন থেকে আমার ইচ্ছা যে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করব। আগামী 24 ঘন্টার মধ্যে আমি তোমার প্রথম ভিডিওটা দেখতে চাই। অনেকদিন ধরে ইচ্ছা যে আমি জিমে জয়েন করব। আগামী 24 ঘন্টার মধ্যে আমি যেন তোমাকে জিমে দেখি। অনেকদিন ধরে চিন্তা করতেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আগামী 24 ঘন্টার মধ্যে আমি যেন তোমাকে মসজিদে দেখি বস। কারণ এই পৃথিবীতে মানুষ অনেক স্বার্থপর, একমাত্র উপরওয়ালা তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন। সবাই তোমাকে ছেড়ে গেলেও আল্লাহ তাআলা কখনো তোমাকে ছাড়া যাবেন না, এই কথাটা কখনো ভুলবে না। আমি দোয়া করবো বস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ঘুরে দাঁড়ানোর শক্তিটা দেয়। তোমাদের সাথে আমার জন্য জান্নাতুল ফেরদাউসে দেখা হয়। আল্লাহ হাফেজ।